বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রান স্কোরারকে আমরা সাথে পেয়েছি তানজিদ তামিম। প্রথমে কংগ্রাচুলেশন আপনাকে, এবার বিপিএলে 400 রান আপনি অলরেডি করে ফেলেছেন। আসলে এটাকে আসলে কততে নিয়ে আপনি আসলে থামতে চান এবার বিপিএল? হ্যাঁ, আসলে আমি এইভাবে কখনো চিন্তা করি না। আমার সবসময় চেষ্টা থাকে সব ম্যাচে টিমকে কীভাবে কন্ট্রিবিউট করতে পারি। তো আজকে আমার সেম প্ল্যান ছিল, আমার টিমকে কীভাবে আমি জিতিয়ে মাঠ থেকে ফিরে আসতে পারি। তো ইনশাল্লাহ সাকসেস হয়েছি। এই রানগুলো আসলে কতখানি ইম্পর্টেন্ট, যেহেতু আপনাদের সামনে একটা বড় টুর্নামেন্ট আছে ন্যাশনাল টিমের হয়ে, ফলে এটা আসলে কতখানি কনফিডেন্স দিচ্ছে? আসলে দেখেন, ওটা পুরোপুরি ডিফারেন্ট একটা ফরম্যাট খেলা হবে। তো অবশ্যই রানের ভিতর থাকলে তো অবশ্যই এটা ফিউচারে কাজে লাগবে। তো এখানে যেরকম আমি নিজেকে সময় দিচ্ছি, তো আমার চেষ্টা থাকবে সামনে যে ওডিএ ফরম্যাটটা আছে সেখানেও নিজেকে সময় দিয়ে কীভাবে ভালো করা যায়। ঢাকা লাস্ট 2টা ম্যাচ আপনারা জিতেছেন, আসলে এই রিদমটা আরেকটু আগে পেলে বেটার হতো বলে মনে হয় কিনা, যে আরেকটু বেটার অবস্থান হয়তো বাট পয়েন্ট টেবিলে আপনারা থাকতে পারতেন? আসলে দেখেন, এটা নিয়ে এখন আফসোস করে লাভ নাই, যেটা পাস্ট হয়ে গেছে ওইটা নিয়ে আর চিন্তা করতে চাই না। যেহেতু আমাদের সামনে 2টা ম্যাচ আছে, তো চেষ্টা থাকবে 2টা ম্যাচ কীভাবে ভালো ফিনিশ করতে পারি আমরা। বেস্ট অফ লাক আপনাকে তানজিদ Thank you, তামিম। ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তানজিদ তামিম ছিলেন আমাদের সাথে, তিনি জানাচ্ছিলেন যে আসলে